আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা দেখে নেওয়া যাক। এটা কি বলো তো? এটা পুরোপুরি দেখে মনে হচ্ছে না কদম ফুল মতো? এটা হচ্ছে কদম ফুল পিঠে। চলো পুরোটাকে কিভাবে বানিয়ে নিচ্ছে তোমরা দেখে নাও ভালো করে। প্রথমেই আমি কড়াইতে নারিকেলের শাঁসটা দিয়ে দিলাম, তার উপরে জল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। তারপর তাতে কয়েকটা এলাচ দিয়ে দিলাম, তাতে হাফ চা চামচ নুন দিয়ে দিলাম, তার মধ্যে ছোট বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম আমি, 2টো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম। তার মধ্যে 1 চা চামচ গুড়ের সিরাপ দিয়ে দিলাম। গুড়ের সিরাপটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে তার মধ্যে মাখিয়ে দিলাম। যে আমি বানিয়েছি পুরটা, সেই পুরটার মধ্যে ভালোভাবে মাখিয়ে দিলাম। চলো একটু নাড়াচাড়া করার পরেই আমাদের পুরটা ভালোভাবে রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখাচ্ছে না পুরটা? এমনিতেই খেয়ে নিতে ইচ্ছে করছে। আমি আগে থেকেই আটা মেখে রেখে দিয়েছিলাম। তোমাদের যদি আটা মাখার ভিডিওটা চাই, চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা দেখে নিতে পারো। আর তারপরে আটাটাকে মেখে নেওয়ার পরে ভালো করে গোল মতো করে বাটির মতো শেপে এনে নিলাম। নিয়ে এসে তার মধ্যে যে আমাদের তৈরি করে রাখা পুরটা, সেই পুরটাকে ভালোভাবে দিয়ে একটা গোলাকার শেপ তৈরি করে নিলাম। তারপর আমি একটা বাটিতে বিরিয়ানির চালকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে এই যে সার্কেলটা বানিয়েছি সেটাকে ভালোভাবে দিয়ে চালগুলোকে ভালোভাবে তার গায়ে লাগিয়ে দিতে হবে। আমি এইভাবে ঠিক আরও কয়েকটা বল বানিয়ে নিয়েছি। তারপরে এই বলগুলোকে আমি সেদ্ধ করার জন্য স্টিমারে বসিয়ে দেবো। দেখো এই পিঠাগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এই পিঠাগুলোকে যে আমি আগে বল বলছিলাম, এটা বল নয়, তখন হয়তো বল লাগছিল। এটা হচ্ছে কদম ফুল। চলো আমাদের কদম ফুল পিঠাটাকে প্লেটিং করে নেওয়া যাক। ফুলগুলো কি সুন্দর লাগছে না? বাড়ির বাচ্চাদের খুশি করার জন্য বাড়িতে ঝটপট এরকম পিঠে বানিয়ে ফেলো, সকলেই খুশি হয়ে যাবে বাড়ির। আর বন্ধুরা, পিঠেটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না, কমেন্টে জানিও প্লিজ। আশা করি তোমাদের সকলকে এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে? লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইবটাও এতদিনের বোধহয় তোমরা করেই নিয়েছো। আরেকটা কথা বন্ধুরা, তোমাদের যদি কোনো অন্য রেসিপি দেখার ইচ্ছা যায় আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য ওটা বানানোর চেষ্টা করব। বাই বাই।